আপনাদেরকে বলেছিলাম না একটু একটু করে আমার লাইফে সব কিছু হবে। আলহামদুলিল্লাহ আমি নতুন বাসায় উঠেছি। নতুন বাসায় উঠে নতুন নতুন জিনিস দিয়ে আমার পুরো ঘরটাকে সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন যাবৎ আপনাদের কাছে কিন্তু আমি ভিডিও হাইড করে গিয়েছি যে আমি কোথায় আছি, কেমন আছি, নতুন বাসায় উঠেছি কিনা। আপনারা অনেকেই কিন্তু অনেক বেশি খুশি হবেন আমার আজকের ভিডিওটা দেখে, এটা আমি জানি। তো আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে, তাই প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আমি নতুন বাসায় এসেছি, আমি জানি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, অনেক বেশি আমাকে লাইক কমেন্ট করবেন, সেটা আমি আশাবাদী। আপনাদের একটি লাইক আমাকে অনেক অনেক উৎসাহ যোগায়। তো এই যে এখন হচ্ছে বেডরুমের সব কিছু গুছিয়ে নেব, যদিও অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি এরই মধ্যে, হয়তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আপনারা হচ্ছে অনেক বেশি খুশি হবেন আমার থেকে, সেটা আমি জানি। কিছুদিন আগে একজন আপু কমেন্ট করেছিলেন আমি হচ্ছে ইউটিউব থেকে টাকা পেয়েছিলাম, মানে ওটা আমার ফার্স্ট পেমেন্টের ভিডিও ছিল। ওই ভিডিওতে আপু কান্না করে দিয়েছিল আমি টাকা পেয়েছি বলে, মানে ওনার খুব মানে খুশি লেগেছিল বা উনি অনেক হ্যাপি হয়েছিল আমি টাকা পেয়েছি। ওই কমেন্ট থেকে আমি চিন্তা করতে পারি আলহামদুলিল্লাহ আমি যা কিছুই করি আমার জীবনে যত ভালো কিছুই হোক, আমার এমন অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে এভাবে ভালোবাসে, আমার উন্নতি ওনারা কামনা করে। আর এমন অসংখ্য মানুষ আছে যারা কিনা আমাকে উপর থেকে উন্নতির কথা শুনলে একটু প্রশংসা করলেও ভিতরে কিন্তু ঝলে পুড়ে ছাই হয়ে যায়। তো আমি বলবো আপনারা ঝলে পুড়ে ছাই হবেন না প্লিজ, কারণ হচ্ছে রিজিকে যার যেটা থাকে উপরওয়ালার থেকে সে সেটাই পাবে। তো আপনার যোগ্যতা অনুযায়ী আপনি পরিশ্রম করবেন। পরিশ্রম কিন্তু পৃথিবীতে সবাই আপনাকে ঠকালেও মানে বেইমানি করলেও পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করে না। শুধু আপনার হচ্ছে ধৈর্য লাগবে, পরিশ্রম লাগবে। একটা জায়গায় পৌঁছাতে কিন্তু মানুষ একদিন দুদিনে পারে না, অনেকটা বছরকে কাটাতে হয়, অনেক স্ট্রাগল করে তারপরে একটা পর্যায়ে মানুষ আসে। তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পেলেন আমি এখন আমার পুরো বেডরুমটাকে গুছিয়ে নেব, সাজিয়ে নেব। জানি না আপনারা আজকে খেয়ে কতটুকু খুশি হয়েছেন, তবে আমি না আসলে আজকে অনেক বেশি হ্যাপি, কারণ আজকে আমি আপনাদের জন্য মিথ্যা ভিডিও বানাচ্ছি। আমি জানি আপনারা সবাই খুশি হবেন, আবার আমাকে আজকে বকাও দিবেন যে নুরাপু এত বড় মিথ্যা ভিডিও কেন বানালা। আসলে হয় কি মাঝে মাঝে আপনাদের সাথে একটু ফান না করলে আমার ভালো লাগে না। আমি কিন্তু খুব মজার একটা মানুষ, তবে আবার খুব রাগীও, কিন্তু এমন রাগ না যে আমি যেখানে সেখানে রাগ দেখিয়ে ফেলি, বা হচ্ছে আবার এমনও মানে ফানি মানুষ না যে যেখানে সেখানে ফানি করব। অবশ্যই ফানি মানুষ আমি মোটামুটি, যদিও নিজের একটা পরিকল্পনা থাকার প্রয়োজন প্রতিটা পদক্ষেপে। তো আমারও চিন্তা হয়, মানে আমারও মাঝে মাঝে খুব ইচ্ছা জাগে যে আমার সংসারে যদি এই জিনিসগুলো থাকতো তাহলে কতই না ভালো হতো। যদিও এসবগুলো আসলে আমার মনে দিলেও আসে না, কারণ আমি হচ্ছে রিজিকে বিশ্বাসী। যখন আমাকে আল্লাহ দিবেন তখন হয়তো বা আমি চারদিক থেকে হচ্ছে মানে আমার টাকা পয়সা আসবে, আর যখন হচ্ছে আমি পাবো না তখন দেখবেন আপনার হাতের টাকাটাও হারিয়ে যাবে। তো সব কিছু হচ্ছে উপরওয়ালার নেয়ামত, তিনি যাকে চান, যার ভালো চান তাকেই সব কিছু দান করেন। তো আবার মানুষকে ইমানের পরীক্ষাও করেন। আমার পরিপাটি চলা দেখে অনেক আপুরা বিশ্বাস করে না যে আসলে আদৌ আমার কষ্ট আছে কি না। আপুরা, উপরওয়ালা একজন আছে, আমি মিথ্যা কথা বলে আপনাদের কাছে আমার লাভটা হবে কি বলেন তো? আমার লাইফ যেমন তেমনই আপনাদের সাথে আমার রিয়েল লাইফগুলো তুলে ধরি। যদিও আমার পরিপাটি লাইফ স্টাইল কিংবা পরিপাটি ভিডিও ওগুলাতে যদি আমি না দেখাতাম তাহলে আপনারা কখনো বিশ্বাস করতে পারতেন না যে আমার সংসারে অভাব আছে। তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমি এইখানে হচ্ছে একটা ফুলদানিতে এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা এই ফুলদানিটা একদম পুরো রুমের একটা লুক চেঞ্জ করে দিয়েছে। সাথে কিন্তু এই টেবিলের উপরে ফুলটাও অনেক বেশি লুকটা চেঞ্জ করে ফেলেছে রুমের, খুব বেশি ভালো লেগেছিল। তো আমার খুব ইচ্ছা আছে এই ফুলগুলা কেনার, অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে। তা আপনারা হয়তো এতক্ষণে প্রশ্ন করবেন যে আপু তুমি কোথায় আছো কিংবা তোমার বাসাটা কোথায় নিয়েছো। আসলে কি আপুরা, আমার এই বাসাটা হচ্ছে শনিরেখা ব্রিজের, আমি থাকি হচ্ছে দক্ষিণ সাইডে, এটা হচ্ছে উত্তর সাইডে।
তো আপনারা হয়তো অনেকেই এতক্ষণ কল্পনা করতেছেন যে আসলে আপু তুমি কি সত্যি বাসা চেঞ্জ করেছো কি না, বা এই বাসাটা আসলে তোমার কি না। তো এই বাসাটা আমার খুব বেশি ভালো লেগেছিল, খুব পছন্দ হয়েছিল, অনেক বড়সড় একটা বাসা। জানি না আদৌ এরকম বাসা আমি নিতে পারবো কিনা বা উঠতে পারবো কিনা। এতক্ষণে হয়তো অনেকের চোখ কপালেও উঠে গেছে যে নূর আপু কী থেকে কি হয়ে গেল। আসলে কি, আমি আমার মামার বাসাতে আছি। এটা হচ্ছে আমার আমার সবচেয়ে আদরের হচ্ছে মামাতো ভাই মেহেদির রুম। তো ব্যাচেলর মানুষ তো আসলে স্টুডেন্ট মানুষ, যেমনে সেমনে পড়ে থাকে। তো ছোটোবেলা থেকে আমি ওদের কাছে ছিলাম। তো ওদেরকে আমি অন্যরকমভাবে ভালোবাসি। যার কারণে আমি যখনই যাই, তো যদিও এখনকার মতো যাওয়া পড়ে না। তো আমার নানু যেহেতু অসুস্থ, আমি সেইখানে গিয়েছিলাম আমার মামার বাসাতে। তো আমার মামাদের ২ টা ফ্ল্যাট। একটাতে ওনারা ওই সাইডে সবাই থাকে, আর এই সাইডে হচ্ছে শুধু আমার মামাতো মানে আমার মামাতো ভাই মেহেদিই থাকে। তো ওর জন্য মূলত এই বেডরুমটা, আর ও হচ্ছে এলোমেলো করে পড়ে মানে সব ফেলে রেখেছিল। এখন আমার ইচ্ছে করতেছিল ওগুলো সব গুছিয়ে দিতে। কারণ আমার খুব আদরের তো, এ কারণে আমার ভালো লাগে। আমি যেখানে যাই আমার ভালো লাগে কাজ করে খেতে, কারণ কাজ করে খাওয়াটা ভালো। আর আমাদের পরিবারের সবাই একসাথে হলে যে যার হচ্ছে সবাই সবার বাসায় কাজ করে। এটা আসলে অস্বাভাবিক কিছু না। আমার কাজিন যে সেদিন এসেছিল বিকেলবেলা ঘুরতে, সেও কিন্তু আমার বাসায় একটু হলেও কাজ করে গেছে। তো এটা হচ্ছে আমার পরিবারের সবার নিয়ম। তা আমি এখন পুরো বেডরুমটাকে হচ্ছে ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ঝাড়ু দেওয়ার পরে এই যে এখানে কিন্তু ঝাড়ুর ফুলের ময়লাও আছে, যার কারণে একটু ময়লা হয়ে গেছে। তো আসলে মানে ব্যাচেলর মানুষ হলে যা হয় আর কি, বা হচ্ছে স্টুডেন্ট মানুষ তো ওই তেমন একটা হচ্ছে গোছানো থাকে না। তো এই কারণে হচ্ছে আজকে আমি সব কিছু ওকে গুছিয়ে পরিপাটি করে দিলাম, আমার নিজের মতো করে দিলাম আলহামদুলিল্লাহ। তো আমার ভাই কিন্তু আজকে আসলে হসপিটালে, ও এসে আসলে গোছানো পাবে কিনা আমি জানি না। তারপর আমি একটু ডিপ ক্লিন করে দিয়েছিলাম, মানে যেটুকু সম্ভব হয়েছিল ঠিক সেটুকুই করে দিয়েছি। এর থেকে বেশি যদি আমি থাকতাম ওখানে তাহলে হয়তো বা করে দিতে পারতাম। তো যদিও থেকেছি, তবে ওইভাবে আর গোছাতে পারিনি। যাই হোক, এখন আপনাদেরকে পুরো বাসার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার মামাদের নতুন বাসা। ওনারা মানে এখনও উঠেছে, তবে এখনও অনেক কাজ, মানে সব কাজই বাকি আছে। একদম হচ্ছে ডেকোরেটিং হতেও হচ্ছে, মানে যত কাজ আছে সব কাজই বাকি আছে। ওনারা এগুলা মানে রাফিউজ যেগুলো ছিল আগের বাসাতে, আগে তো মালিবাগ ওনারা বাসাতে ভাড়া ছিল, তো ওগুলা নিয়ে আপাতত উঠেছে। আস্তে আস্তে সব কিছু ওনারা ঠিকঠাক করে ফেলবে, ফার্নিচার হতে ঘরের রং হতে। এখনও কিন্তু ঘরে রঙও করেনি, শুধুমাত্র চুনাটা মেরে রেখেছে। আর ইনশাল্লাহ সব কিছুই হবে, মানে সিম্পলভাবে এখন আপাতত আছে আর কি। তবে নেক্সট টাইম হচ্ছে সব কিছুই হয়ে যাবে। আর এই যে পুরোটা রুম এত বড়, মানে আমি আসলে কোনো ট্রাইপড নেই নাই। তো আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে হচ্ছে আমি ভিডিওটা করে নিয়েছিলাম। তো আমার ভালো লেগেছিল, যেহেতু রুমটা অনেক বড়, ভিডিও করতে আমার অসুবিধা হয়নি। যদি আমার বাসার মতো রুমগুলো খুবই ছোট হতো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মানে ভিডিও করাটা অনেকটা কষ্টের হয়ে যেত। তো যার কারণে হচ্ছে আমার ভালো লেগেছে। পরে আমার মামাতো বোন এসে হাসতেছে, বলতেছে যে তোর তো বুদ্ধি আছে, ট্রাইপড ছাড়াও যে তুই সুন্দর ভিডিও বানাতে পারিস। তো আসলে আমি যেহেতু ব্লগিং করি, ব্লগিংয়ের ফার্স্ট টাইমে কিন্তু আমার কোনো ট্রাইপড ছিল না। খুব কষ্ট করে আমি ভিডিও মেক করেছি। ফার্স্ট টাইম না, শুধু আমি অনেক অনেক বছর কষ্ট করেছি, প্রায় ২ বছর আমি ট্রাইপডের জন্য কষ্ট করেছি। তো যাই হোক, এই হচ্ছে পুরো রুমের ফাইনাল লুক। জানি না আপনাদের কেমন লেগেছে। হয়তোবা অনেকে আমাকে মনে মনে বকা দিচ্ছে, আবার অনেকে মানে খুশি হয়েছে, হাসতেছেন আর কি। তো এই ছিল আমার রুমের আজকের ফাইনাল লুক, আমার মেহেদি বাইয়ের রুম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। বাসার টাইলস হতে, পুরো বাসা হতে, নতুন বাসা তো একটু বেশি সুন্দর লাগে। আর খুব খোলামেলা, আলো বাতাস কোনো কিচ্ছুর অভাব নেই। তো আমার মামা হচ্ছে বাড়িটা করেছে নতুন, এখনও সেরকমভাবে ফার্নিচার কিংবা বাসার কোনো কাজই করায়নি, শুধুমাত্র ওনারা এসে উঠেছে আর কি। তো এভাবেই আছে, ইনশাল্লাহ যখন আবার এগুলা কখনো যদি হয় সব কিছু, আমি আপনাদের সাথে আবারও সুন্দর একটা মেহেদির রুম ট্যুর দিব। যাদের ওই রুম ট্যুরের ভিডিও যারা অপেক্ষা করবেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু ওর একটা রুমের ভিডিও দেব। আমার প্রিয় ভাইয়ের রুমটা গুছিয়ে দিয়েছি। আর এই যে ব্যালকনিতে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। যদিও ব্যালকনিটা আমার গোছানো হয়নি, যেভাবে আছে সেভাবেই রেখেছি। আর শুধুমাত্র খালা এসে ঘরটা মুছে দিয়ে গেছিলো, আমি ওই মোছা ঘরের মধ্যে হচ্ছে সব কিছু এভাবে গুছিয়ে দিয়েছি। জানি না আসলে খালারা কী কাজ করে,
তবে আমি খালা মোছার পরেও আবার সুন্দর করে হচ্ছে ঝাড়ু দিয়ে তারপরে গুছিয়ে নিয়েছি। এই যে পুরোটা মানে পুরোটা বেডরুম ওর গুছিয়ে আমি দরজাটা লাগিয়ে এখন চলে এসেছি আমাদের মানে মামাদের এই ফ্ল্যাটে। আর কিচেনে এসে আমি হচ্ছে এই কন্টেনারটা আমি সকালে ধুয়ে দিয়েছিলাম। তো এখন শুকিয়ে গেছে। তো প্যাকেটের আটাগুলো হচ্ছে আমি মানে এখানে রিফিল করে নিচ্ছি। তো আপনারা অনেকে আবার ভাববেন যে মামার বাসায় গিয়ে এত কাজ করেন। আমি আমার মামার বাসায় ছোটোবেলা থেকেই ছিলাম আমার মামার বাড়িতে। তো এটা হচ্ছে আমার একটা পরিবার, আমার পরিবারই বলা যায়। আমি এখানে আসলে একদম দ্বিধাবোধ করি না কোনো কিছুতে। যখন আমার যেটা ভালো লাগে আমি সেটাই করতে পারি। আমি আমার মন মতো, স্বাধীন মতো, ইচ্ছা মতো চলতে পারি। আমার ভালো লাগে, আমার পরিবার হিসেবে আমি আমার মামার বাসার কাজগুলো সুন্দর মতো মানে আমার মতোভাবে করার চেষ্টা করি। আর আমার খুব ভালো লাগে। আর আমার মামাদের হচ্ছে ২ টা কিচেন মানে সব কিছু ২ টা ২ টা। যেহেতু মামারা আসলে সেরকমভাবে বড় করে মানে একই ফ্ল্যাটে করতে পারিনি যেহেতু লিফটের সিস্টেম ছিল এই কারণে। তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও। আমার মামাতো বোন হচ্ছে ঝিঙ্গা কাটছে রান্নাবান্নার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভুল ত্রুটির জন্য, মিথ্যা কথার জন্য আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।